বলতে গেলে মোটামুটি আমাদের সি এর যত প্রকারের সিনট্যাক্স আছে সবই আমরা দেখে ফেলেছি, এবং যেগুলো বাকি আছে বা অ্যাডভান্স যা, তা আমরা সি প্লাস করতে করতে শিখব। কারণ সি এ যা আছে সি প্লাস প্লাসে সবই আছে। সি প্লাস প্লাসে শুধু নতুন কিছু আর অ্যাড হয়েছে, যাতে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা যেখানে স্পষ্ট আকারে প্রকাশ পেয়েছে সি প্লাস প্লাসে। তো আমরা সি এর কিছু জিনিস এখন দেখব, এবং ডাটা স্ট্রাকচার থেকে অলরেডি আমরা স্ট্যাক দেখে ফেলেছি এবং কিউটাও দেখব। চলুন দেখি। ফার্স্টে একটা হেডার ফাইল আমি ডিক্লেয়ার করলাম, হ্যাশ ইনক্লুড stdio studio.h। হচ্ছে গিয়ে ধরুন আমি কিছু ফিক্স করে দিতে চাচ্ছি, হ্যাশ ডিফাইন। যদি আমি হ্যাশ ডিফাইন একটা নাম দিলাম, আমি ডিফাইন করছি এখানে এর কনস্ট্যান্ট হিসেবে, মনে করেন একবার ফাইনাল এটা যেটা মানে এটা ভেরিয়েবল চেঞ্জ হবে না, ম্যাক্স নাম দিয়ে যদি আমি এখানে 100 করে দিই, 100 করতে পারছি আমি। তারপরে ধরুন হ্যাশ ডিফাইন দিয়ে যদি আমি কোনো ফ্লোট ডিক্লেয়ার করতে চাই, তাহলে ধরুন এখানে এম দিলাম, দিয়ে আমি যদি ফ্লোট ভেরিয়েবল কোন দিয়ে যাই 2 3, আমি এগুলো ফিক্স করে ডিক্লেয়ার করতে পারি, যা পরবর্তীতে আমার ইচ্ছা মতো আমি ইউজ করতে পারি কোডের ভিতর। এগুলো গ্লোবালি ডিক্লেয়ার হয়, যে কোনো ফাংশন আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে, এখানে আমি একটা ক্যারেক্টার ডিক্লেয়ার করলাম, দিলাম আমি ধরুন ডি, তারপর হ্যাশ ডিফাইন এ দিলাম। ঠিক আছে, এ দিয়ে যদি আমি এখানে দিই, দিলাম এরকমভাবে আমি ডিক্লেয়ার করলাম। চলুন দেখি এটা মেইন ফাংশনে গিয়ে কীভাবে করা যায়। মেইন ফাংশন আমি এখানে ডিক্লেয়ার করলাম, প্রথমে প্রিন্ট এফ PRINTF প্রিন্ট এফ %d নিউ লাইন দিয়ে কমা দিয়ে আমি এখানে প্রিন্ট দিলাম ম্যাক্স, তারপরে প্রিন্ট এফ PRINTF প্রিন্ট এফ %d দিয়ে নিউ লাইন না %f দিয়ে নিউ লাইন দিয়ে আমি প্রিন্ট দিলাম এখানে কি এম PRINTF প্রিন্ট এফ দিয়ে %c দিয়ে আমি এখানে প্রিন্ট দিলাম নিউ লাইন দিয়ে প্রিন্ট দিলাম এটাকে। ঠিক আছে, এখানেও আমি এ ডিক্লেয়ার সেম নামে ডিক্লেয়ার করা যাবে না, এডি দিলাম তার নাম, প্রিন্ট এফ PRINTF প্রিন্ট এফ যদি স্ট্রিং %s নিউ লাইন কমা দিয়ে এডি। চলুন দেখি এটা কি প্রিন্ট করে দেখি। F5 দেখুন সেম সব কিছু প্রিন্ট দিচ্ছে। হ্যাশ ডিফাইন এগুলো আপনি কী কাজে লাগবে, যেমন আপনি একটা ফিক্সড সাইজে অ্যারে ডিক্লেয়ার করতে চাচ্ছেন সবসময়, তখন আপনি জাস্ট ইন্টিজার জি দিয়ে একটা অ্যারে ডিক্লেয়ার করলেন, এটাকে আপনি ম্যাক্স লিখে দিতে পারেন, মানে 10 সাইজের 100 সাইজের অ্যারে, এভাবে আপনি কাজ করতে পারেন। এগুলো যা পরবর্তীতে আপনারা দেখবেন কোড করতে করতে। তো আমি এখানে আপনাদেরকে যা বুঝাবার বুঝিয়ে দিলাম। এখন আমি কিউ নিয়ে আলোচনা করব। চলুন কিউর ব্যাপারটা আপনি দেখি। এখন কিউর ব্যাপারটা নিয়ে আমরা এখন আলোচনা করব, আপনাদের জন্য সুবিধা হবে। কিউ কি ডাটা স্ট্রাকচারে একটা বেসিক জিনিস, তিনটার মধ্যে একটা কিউ। আমরা স্ট্যাক নিয়ে অলরেডি আলোচনা করেছি, এখন আমরা কিউর উপর আলোচনা করব। ডাটা স্ট্রাকচারের বেসিক যে তিনটে স্ট্যাক কিউ লিস্ট, তার মধ্যে স্ট্যাক নিয়ে আলোচনা করেছি, এখন কিউর উপর আমরা আলোচনা করব। চলুন দেখি কিউ কি। কিউর মধ্যে আপনি দেখুন, এটা হচ্ছে সবার ফার্স্টে যে ঢুকেছে সে হচ্ছে খরগোশ, তারপরে কাছিম, তারপরে হচ্ছে আপনার সিংহ। তো এটা হচ্ছে এভাবে আপনি দেখাচ্ছি আপনাদের, এখানে দেখলে বুঝবেন বিফোর এবং আফটার। ঠিক আছে, আপনার এই অবস্থায় আছে। আপনি প্রথমে আপনি এটা হচ্ছে ফ্রন্ট, তারপরে ঢুকেছে এটা, তারপরে এটা, তারপরে এটা, এভাবে যাচ্ছে। আপনাদেরকে আমি বেসিকটা এখনই বুঝাচ্ছি আপনাদের একটু পরে। আপনি প্রথমে ডগ যে মানে প্রথমে যে ভ্যালুটা রাখবেন, ডাটাটা রাখবেন, সেটা হবে ফ্রন্ট, এবং লাস্টে যে ঢুকবে সে হবে রিয়ার। ঠিক আছে, আর কিউর মেইন থিমটা হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে যে ফার্স্টে ঢুকবে সে ফার্স্টে বাইর হবে, লাস্টে ঢুকবে লাস্টে বাইর হবে। যেমন আমরা স্টেক করেছিলাম কি, যে টপে থাকতো তাকে আমরা পপ করতাম, তো এখন যখন পপ করবো তখন সে ডগ থেকে পপ হবে। এটা হচ্ছে মেইন থিম। দেখুন আপনি যখনই আমি করছি একটা রিয়ারটা বাড়ছে, এখন অ্যাপেন্ড করছি। ঠিক আছে, যখন আমি পপ করলাম তখন থেকে চলে আসলো আপনার ডগটা, চলে আসলো এখান থেকে ফিশ, তারপরে ডাক, এভাবে চলে আসছে। খেয়াল করে দেখুন, এটা হচ্ছে সার্কুলার কিউ। যাই আমরা কোডের মাধ্যমে আমরা বুঝবো। আপনার জাস্ট কিউর মেইন থিমটা আপনি বুঝে রাখেন। কিউর মেইন থিমটা হচ্ছে লাস্ট ইন লাস্ট আউট, ফার্স্ট ইন ফার্স্ট আউট। ঠিক আছে, মানে এটা হচ্ছে ফিফু, ফার্স্ট ইন ফার্স্ট আউট। এটা হচ্ছে কি আপনার কিউর মেইন থিম। এটা মনে রাখলে আপনাদের হবে। এটা আমি কোডের মাধ্যমে আপনাদের এখন বুঝিয়ে দেবো, তাহলে আপনাদের বুঝতে আরও সুবিধা হবে। চলুন আমরা কোডের মাধ্যমে এটা দেখি, তাহলে আমাদের বুঝতে এটা সুবিধা হবে। আমি এটা বেশি এটা বললাম না, জাস্ট আপনাদের দেখানোর জন্য হালকা, সময়ের স্বল্পতা আছে।
কিউ দুই প্রকার, আপনার সিম্পল কিউ আর একটা সার্কুলার কিউ। আমরা এখন সিম্পল কিউটা দেখবো, চলুন দেখি। ফার্স্ট আমি হ্যাশ ইনক্লুড stdio studio.h রাখলাম। আমরা একটি স্ট্রাক ডিক্লেয়ার করতে হবে, struct স্ট্রাক কিউ দিলাম নাম, কিউ ইউ ই ইউ ই কিউ, ঠিক আছে, কিউ ইউ কিউ। এটার মধ্যে ইন্টিজার ডাটা রাখবো আমি, ইন্টিজার আইটেম। আইটেম কোডটা 10 সাইজ বা 10 সাইজ। কিউর সাইজ কী হবে, কিউর সাইজটা আমি এখানে ইচ্ছা করলে এখন লিখতে পারি, এখানে হ্যাশ ডিফাইন করলে যদি আমরা হ্যাশ ডিফাইন ব্যাপারটাকে দেখেছি, আমরা হ্যাশ ডিফাইনের মাধ্যমে রাখি। ডিফাইন ম্যাক্স করে দিলাম 10। আইটেম সাইজ ডিক্লেয়ার করলাম ম্যাক্স 10টা, ঠিক আছে। ইন্টিজার ফ্রন্ট অ্যান্ড রিয়ার, আর ই এ আর, রিয়ার, ফ্রন্ট অ্যান্ড রিয়ার, ঠিক আছে। ডিক্লেয়ার হয়ে গেল। এখন আমার যেটা কাজ হবে, ইন্টিজার মেইন ফাংশন রিটার্ন করবে কি ইন্টিজার, তার মানে আগে থেকে রিটার্ন একটা 0 দিয়ে রাখি, রিটার্ন 0, ঠিক আছে। তখন আমরা মেইন কাজটা এখন করব। কাজটা কী হবে দেখুন, while while 1 ট্রু লুপটা ঘুরতে থাকবে। তার আগে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করে আসি, চলুন। struct স্ট্রাক্ট কিউ, কিউ ইউ ই কিউ, নাম দিলাম কিউ, ঠিক আছে। এখানে কিউ দিলাম, তার মানে আমি কিউ ডট ফ্রন্ট FRONT ফ্রন্ট ইকুয়াল টু 0 ইনিশিয়ালাইজ করলাম। কিউ রিয়ারটাও আমি ইনিশিয়ালাইজ করবো 0 রিয়ার, আর ই এ আর রিয়ার। ফ্রন্টটার ফার্স্ট পজিশনটা আপনার ইন্ডিকেট করে, রিয়ারটা লাস্ট পজিশন ইন্ডিকেট করে, ঠিক আছে, যেটা আমরা স্লাইডে দেখেছি একটু আগে। রিয়ার ইকুয়াল টু 0 করে দিলাম। এখন আমরা হোয়াইল আরেকটা আমি ডিক্লেয়ার করে দেখি, ইন্টিজার চয়েস, CHOIC চয়েস, ঠিক আছে, চয়েস। আরেকটা কমন রাখি ডাটা, DATA ডাটা, ঠিক আছে। while 1 PRINTF printf নিউ লাইন 1 ইন কিউ, কিউ ইউ ই ইউ ইন কিউ, মানে পুশটা আমরা ইন কিউ বললাম, বা পুশ লিখতে পারি, PUSH পুশ। নিউ লাইন 2 দিতে পারি আমরা ডিকিউ, কিউ ইউ ই ইউ ই ডিকিউ, বা পপ, POP পপ, ঠিক আছে। নিউ লাইন 3 হচ্ছে ডিসপ্লে নিউ লাইন 4 দিতে পারি আমরা এক্সিটের জন্য, EXIT এক্সিট, নিউ লাইন, ঠিক আছে। তো while 1 দিলাম আমরা, while 1 ঘুরতে থাকবে লুপটা, ঠিক আছে। এর আগে আমরা করেছিলাম ডু while দিয়ে, আবার while দিয়ে করছি, আপনি 4 দিয়ে করতে পারেন, while যেভাবে করতে পারেন, জাস্ট সিনট্যাক্স জানলে আপনি বিভিন্নভাবে করতে পারেন। আমি আপনাদের স্টেক আর কিউটা সেম, জাস্ট আপনার রিয়ার ফ্রন্টের ব্যাপারটা হয়েছে যে ফার্স্ট ইন ফার্স্ট আউট, আর স্টেকে ছিল ফার্স্ট ইন লাস্ট আউট, আর কিচ্ছু না, মানে লাস্ট ইন ফার্স্ট আউট এই টাইপের ব্যাপার। চলো আমরা দেখি ফার্স্টে। এখন আমরা ইনপুট নেব SCANF স্ক্যানএফ %d কমা দিয়ে অ্যাড্রেস চয়েস, CHOICE চয়েস, ঠিক আছে। তারপর সুইচ SWITCH, সুইচের ভিতরে আমি ফালিয়ে দিলাম চয়েসটাকে, OIC চয়েস, ঠিক আছে। যদি কেস 1 হয়, CAC কেস 1 হলে সে কাকে কল করবে, ফার্স্টে চেক করবে এটা এমটি কিনা, চয়েস কি ছিল ইনকিউ, দেখবে এটা কি ফুল কিনা, আগে চেক করবে ফুল কিনা, তারপরে সে ইনকিউ করবে। আমরা স্টেকের মধ্যে আগে কী করেছিলাম, ইফ দিয়ে চেক করেছিলাম যে এটা ফুল কিনা, একটা ফাংশন কল করে। এখন আমরা যে কাজটা করবো সেটা একটা ফাংশনের ভিতরে আমি কাজ করে দেবো, ডাইরেক্ট আমি এখানে কল করে দিলাম ইনকিউ ফাংশনটাকে, ENQUE ইনকিউ, ঠিক আছে। ইনকিউটাকে আমি কল করে দিলাম ডাইরেক্ট এখানে, ইনকিউ ভিতরে যা কাজ করার করবে সে এখানে বয়েড, BOID বয়েড ইনকিউ, ENQUE ইনকিউ, ঠিক আছে, বয়েড ইনকিউ। আর এখানে অ্যাড্রেস STRUCT স্ট্রাক অ্যাড্রেস ছিল, পয়েন্টার স্ট্রাক আপনার কী নাম দিয়েছিলাম, কিউ, সরি কিউ পয়েন্টার কিউ, ঠিক আছে, নাম দিলাম। আর এখান থেকে আমার অ্যাড্রেসটা পাস করতে হবে। চলো এখানে দিব কি আমি অ্যাড্রেস অফ কিউ, এগুলো আপনারা সবই জানেন, আমি আপনাদেরকে দেখিয়েছি, তাই এগুলোর সমস্যা হবে না বুঝতে।
যেহেতু এগুলো আমি আগের অন্যান্য স্লাইডগুলোতে আলোচনা করে এসেছি। কিউ ফ্রন্ট 0 কিউ রিয়ার 0, ঠিক আছে। আপনার যখন কিউ রিয়ারটা যখন 10 পজিশনে এসে পড়বে, ঠিক আছে, তার মানে বুঝতে হবে যে সেটা কিউ রিয়ারটা যদি 10 পজিশনে এসে পড়ে তাহলে এটা বুঝতে হবে ফুল। ইফ কিউ, যেহেতু এটা আপনার পয়েন্ট টাইম আগেই বলেছি তাহলে কীভাবে চেক করতে, আর ই এ আর রিয়ার ইকুয়াল টু যদি ম্যাক্স হয়ে যায় এম এ এক্স ম্যাক্স, তাহলে বুঝতে হবে এটা ফুল। পি আর আই এন টি এফ প্রিন্ট এফ, ঠিক আছে। নিউ লাইন দিলাম ওয়াই ও ইউ আর ইউর কিউ ইজ ফুল, এফ ইউ ডাবল এল ফুল, ঠিক আছে। কিউ ফুল যদি না হয় তাহলে সে এমটি করবে, এনটি দিবে। চলুন দেখি ইলস, ইএল এস ইলস, তাহলে এখানে একটা ইন্টিজার ভেরিয়েবল নেবি, ইন্টিজার এন, ইলস দিয়ে প্রিন্টএফ পি আর আই এন টি এ প্রিন্টএফ, ঠিক আছে। নিউ লাইন পি এল ই এ এস প্লিজ ইনপুট ইউর ইন্টিজার ডাটা, ঠিক আছে। ইনপুট ইউর ইন্টিজার ডাটা, SCANF স্ক্যানএফ দিয়ে %d। আমি এগুলো বলছি না কেন, সব আপনাদের এগুলো বলা হয়ে গেছে আগেই, ব্যবহারগুলো জাস্ট আমি কোডটা করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। স্ক্যানএফ এন, ঠিক আছে। এখন যেটা করতে হবে আইটেমের ভিতরে রাখতে হবে না, তাহলে কিউ আইটেম ITEM আইটেম কিউ রিয়ার আর ই এ আর রিয়ার ইকুয়াল টু করে দেন, এখানে এন্টার রেখে দেন, ঠিক আছে। এন্টার রেখে দিলেন, তারপরে কিউ রিয়ারের পজিশনটা বাড়িয়ে দেন, কিউ আর ই এ আর কিউ রিয়ার প্লাস প্লাস, ঠিক আছে। কিউ রিয়ার প্লাস প্লাস 0 থাকলে 1 হয়ে যাবে, 1 থাকলে 2 হয়ে যাবে, 3 4 হয়ে যাবে। এভাবে আমি 0 থেকে 9 পর্যন্ত রাখতে পারবো, ঠিক আছে। যেহেতু সাইজটা আমি ডিক্লেয়ার করেছি 10 পর্যন্ত, তার মানে 9 পর্যন্ত রাখতে পারবো। 10 হয়ে গেলে রাখতে পারবো না, কারণ 10টা ভ্যালু রাখা যাবে, তার মানে 0 থেকে ইন্ডেক্স শুরু হবে, 9 পর্যন্ত ইন্ডেক্স যাবে। আমি চেক করেছি 10 হলে তার মানে আর যাবে না, ঠিক আছে। ইয়েস, এটা হয়ে গেল, এটা আমাদের ক্লিয়ার। কিউরিয়ার এখানে একটা চিহ্ন দিতে হবে, কিউরিয়ার প্লাস প্লাস, ওকে। ইন কিউর কাজ আমাদের শেষ, কেস 1 ছিল এটা। এখন আমরা ব্রেক দেবো একটা, BREA কে ব্রেক। কেস 2 হলে কি ডিকিউ, CASC কেস 2। ডিকিউর জন্য কি DEQUE ডিকিউ, ঠিক আছে। ডিকিউ দিলাম, BREA কে ব্রেক। ডিকিউর মধ্যে অ্যাড্রেস কিউ পাস করতে হবে, অ্যাড্রেস অফ কিউ কিউ পাস করলাম। তো ডিকিউ কোডটা আমরা লিখি, চলুন। BOID বয়েড DEQUEE ডিকিউ, ঠিক আছে। STRUCT স্ট্রাক্ট QUEUQ পয়েন্টার কিউ দিলাম। এখানে কি লিখতে হবে, ফার্স্টে চেক করতে হবে এটা এমটি কিনা। ইফ এমটি কখন হবে, যদি কিউ ফ্রন্ট সমান সমান কিউ রিয়ার হয়, তাহলে বুঝে নিতে হবে যে এটা এমটি পজিশনে আছে, ঠিক আছে। কিউ ফ্রন্ট ইকুয়াল টু যদি কিউ রিয়ার হয় তাহলে বুঝতে হবে এটা এমটি পজিশন আছে, বা কিউ রিয়ার ইকুয়াল টু যদি 0 হয় তাও আপনার এমটি বুঝতে হবে। আমরা কয়েকভাবে চেক করতে পারি, কিউ ফ্রন্ট ইকুয়াল টু কিউ রিয়ার, বা কিউ রিয়ার ইকুয়াল টু 0, সেটা আপনার করতে পারেন। যাই আমরা এখন দেখি কিউ ফ্রন্ট এন্টি ফ্রন্ট ইকুয়াল টু যদি কিউ রিয়ার হয়, আর ই এ আর রিয়ার, তাহলে এটা এমটি, কারণ কিউ ফ্রন্ট অলওয়েজ 0 পজিশনে থাকবে। PRINTF প্রিন্টএফ ইউর কিউ ইজ এমটি, EMPTY এমটি, ঠিক আছে। যদি এমটি না হয় তাহলে ইলস LS ইলস, তাহলে ফার্স্ট পজিশন থেকে সেটা করবে। তাহলে কোনটা সে পপ করবে, ফ্রন্ট পজিশনে যে আছে তাকে সে ফ্রন্ট কি ফার্স্ট পজিশনটাকে সবসময় করে, ফার্স্ট পজিশনটা থেকে সে পপ করবে। কিউতে নিয়ম কি, ফার্স্ট ইন ফার্স্ট আউট। তো এস থেকে আমরা লাস্টে একটা টপ পজিশনটাকে আমরা করছিলাম, আর এখানে করবো টপ পজিশনে বটম পজিশনটাকে, মানে ফ্রন্ট পজিশনটাকে। চলুন দেখি, কিউ ফ্রন্ট ছিল, তাহলে PRINTF প্রিন্টএফ %d ইজ DEQUEDQ और पॉप वैल्यू अथवा पॉप वैल्यू इज %d দিয়ে আমি এখানে নিউ লাইন দিলাম, কমা দিয়ে
কে কাকে নেওয়া হবে কিউ আইটেম ITEM আইটেম ফ্রন্ট পজিশনটা লে কিউ ফ্রন্ট FRONT ফ্রন্ট, ঠিক আছে। ফ্রন্ট পজিশনটাকে নেওয়া হচ্ছে। আমরা যেটা করব ফ্রন্ট পজিশনটা, তার মানে কি ফ্রন্ট পজিশনটা নিলে ফ্রন্ট পজিশনটাকে যদি আমি ডিলিট করতে চাই তাহলে প্রত্যেকটা ঘর যদি আমি এক ঘর করে পিছিয়ে দিই, মানে ফ্রন্ট পজিশন যদি 0 থাকে 0 পজিশন নিয়ে নিলে 1-এর যে ভ্যালুটা আছে সে 0 পজিশনে আসে পড়বে, মানে ফ্রন্ট এক ঘর আগে যাবে। তার চেয়ে ভালো আমরা করতে পারি কি ফ্রন্ট পজিশনটা পিছনে নিয়ে আসতে পারি। চলুন সেটা কীভাবে করবো দেখি। সেটা আমরা কয়েকভাবে করতে পারি। আইটেম এখানে ফ্রন্ট আমরা যদি করতে চাই কয়েকভাবে করা যায়, চলুন দেখি কীভাবে করতে পারি। চলুন ফর লুপ চালাই আমি একটা, I equal to q front FRONT front, আমি I equal to 0 রাখতে পারি, ঠিক আছে। I equal to 0, I greater than, ঠিক আছে। I কত পর্যন্ত q রিয়ার পজিশন রিয়ার পর্যন্ত যাবে, ঠিক আছে। রিয়ার পর্যন্ত যাবে, রিয়ার -1 I প্লাস প্লাস, ঠিক আছে। আমি এখানে ইন্টিজার আই ডিক্লেয়ার করে আসি। এখন যেটা হবে কিউ আইটেম I ইকুয়াল টু কিউ আইটেম I প্লাস 1, ঠিক আছে। চলে আসবে এইভাবে আস্তে আস্তে ফ্রন্ট পজিশনটাতে। ফ্রন্ট অলওয়েজ 0 থাকবে। আমরা যেটা করব তারপরে কিউ রেয়ারটাকে রিয়ার, ঠিক আছে, মাইনাস মাইনাস করে দেবে একবার, ঠিক আছে। তাহলে আমাদের হয়ে যাবে পারফেক্টলি। এখন যেটা হবে কেস 3 CASC কেস 3 যদি হয় ডিসপ্লে ফাংশন কল করবে, ডিসপ্লে PLAY ডিসপ্লে দিয়ে অ্যাড্রেস BREAK ব্রেক। চলুন ডিসপ্লে ফাংশনটা কাজ দেখি আমরা। DISPLAY ডিসপ্লে STRUCT struct QUEUE পয়েন্টার Q ইন্টিজার I ডিসপ্লে করব 4, ঠিক আছে। I ইকুয়াল টু 0 বা কিউ ফ্রন্ট দিতে পারেন যেটা ইচ্ছা আপনার। কিউ ফ্রন্ট FRONT ফ্রন্ট মানে তো 0 অলওয়েজ। I গ্রেটার দেন কিউ রিয়ার পজিশন পর্যন্ত যাবে রিয়ার I প্লাস প্লাস, ঠিক আছে। PRINTF প্রিন্টএফ, ঠিক আছে। পজিশনগুলো কি আপনার দেখি আমরা QUEUE হ্যাশ %d ইকুয়াল টু %d নিউ লাইন কমা দিয়ে ফার্স্টে কি %d, তার মানে I প্রিন্ট দেবে, তারপরে দিবে আইটেমটা কিউ আইটেম, তারপরে এখানে দেবে I পজিশনটা, বাস, ঠিক আছে। তার আগে চেক করবে এটা এমটি কিনা। ইফ কিউ ফ্রন্ট FRONT কিউ ফ্রন্ট ইকুয়াল টু কিউ রিয়ার রিয়ার YOUR your QUEUE is EMPTY empty নিউ লাইন দিল, ঠিক আছে। এখানে প্রিন্টএফ দিতে হবে, প্রিন্টএফ লিখে নিই PRINTF টেপ, ঠিক আছে। ইলস এটা ELS ইলস, ঠিক আছে। ইলস এটা, ঠিক আছে। আমরা কিউ করে ফেললাম, ডিসপ্লেটা দেখিয়ে দিলাম। এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে কেস 4 CASE কেস 4 যদি হয় তাহলে রিটার্ন করে দিবে, মানে লুপটা মানে ফাংশনটা কাজ এখানেই শেষ, সে লুপটা ঘোরাবে না, রিটার্ন 0 ব্রেক BREAK ব্রেক। যদি ডিফল্ট হয় মানে যদি আমরা এই 4টার বাদে অন্য কিছু ইনপুট দিই, মানে 1 2 3 4 না দিয়ে যদি 4 5 6 কিছু দিয়ে দিই তাহলে কি দেখাবে চলুন দেখি। ডিফল্ট হলে সে রিটার্ন করবে মেইন ফাংশনটাকে, ঠিক আছে।
BREAK ব্রেক। চলুন দেখি রান করে কাজ করে কিনা দেখি। কন্ট্রোল F7, দুটো এরর, এই এররগুলো কি দেখি। কিউ রেয়ার, এখানে আমরা খেয়াল করুন ইয়াদেই নেই। কন্ট্রোল F7, সবগুলো এখন বাইর হবে। F4, কিউ ফ্রন্ট কিউ রেয়ার এখানেও করিনি। ঠিক আছে, আমরা দেখি হ্যাং করেছে, দেখছি সমস্যাটা। F5 চলুন দেখি। 1 in queue, 2 DQ, 3 ডিসপ্লে, 4 এক্সিট। প্রথমে ডিসপ্লে করি আমরা, দেখি ডিসপ্লের অবস্থাটা কি আছে। এর কিউ ইজ এমটি, 1 দিলাম। প্লিজ ইনপুট ইউর ইন্টিজার ডাটা, আমি 1 ফার্স্ট ইনপুট করলাম। আবার ইনকিউ করি আমি, প্লিজ ইন্টার ইনপুট 2 ইনপুট দিলাম। আমি এখন ডিসপ্লেটা দেখি কী অবস্থা। 1 2 আছে, এখন আমি ডিকিউ করতে চাই, 2 ইনপুট দিই, 1 যাবে। ইউর পপ ভ্যালু ইজ 2, দেখি আমার ডিসপ্লে ঠিক আছে কি না। ডিসপ্লে ঠিক আছে 2। এখন আমি যেটা চেক করবো সেটা দেখবো আমরা 10 পর্যন্ত ইনপুট দিয়ে ম্যাক্স সাইজ 10 দিয়েছিলাম। আমি ম্যাক্স সাইজ কমিয়ে দিয়ে আপনাদের পরীক্ষার জন্য সময়ের স্বল্পতার জন্য 10টা ডাটা ইনপুট দিয়ে দেখার সময় নেই। আমি যেখানে ম্যাক্স সাইজ, দেখুন ম্যাক্স সাইজের সুবিধাটা কী হচ্ছে, ম্যাক্স 10 ছিল, আমি শুধু এখানে চেঞ্জ করে দিলে হচ্ছে। ম্যাক্স আমি 5 করে দিই, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। 5টা ইনপুট দিলে আমরা বুঝতে পারবো ইনপুটটা কী হচ্ছে। সেখানে ম্যাক্স 5 করে দিলাম। এই হচ্ছে হ্যাশ ডিফাইনের সুবিধাটা, যে আপনারা এখন দেখলেন। 1 ইনপুট দিলাম, 2 ইনপুট দিলাম, 1 দিয়ে 3 ইনপুট দিলাম, আবার 1 ইনপুটের জন্য 4 ইনপুট দিলাম, আবার 1 দিয়ে 5 ইনপুট দিলাম, এবার 1 দিয়ে। ইউর কিউ ইজ ফুল, দেখুন দেখাচ্ছে কি ইউর কিউ ইজ ফুল। ঠিক আছে, এখন আমি ডিসপ্লে করে দেখি 1 2 3 4 5। এখানে আমি পপ করবো, চলুন। ইউ ডি কিউ পপ ভ্যালু ইজ 1, পপ ভ্যালু ইজ 2, পপ ভ্যালু আমি ডিসপ্লে করে দেখি 4 5। ঠিক আছে, এর কিউ ইজ এমটি, মানে এখানে আর পপ করতে পারছেন, এর কিউ ইজ এমটি। তার মধ্যে আমাদের সিম্পল কিউটা ঠিক আছে। কিউ সম্বন্ধে আমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। তো কিউ আমাদের ক্লিয়ার হয়ে গেছে। ডাটা স্ট্রাকচার একটা বেসিক জিনিস কিউ। যাই হোক, এখন আমরা সার্কুলার কিউটা দেখবো। সার্কুলার কিউটা কীরকম, যেমন 0 হবে ফ্রন্ট, 1 2 এইভাবে ঘুরতে ঘুরতে যাবে, মানে 7-এ পরে সে আর ফুল হবে না, 0-তে চলে আসবে। চলো আমরা দেখি সার্কুলার কিউটা কীরকম। 0-তে আপনি এপি আছে, এটা হচ্ছে রিয়ার পজিশন দেখেন। 1 আপনি এপি এ ডাক এভাবে যাচ্ছে, 7-এর পরে সে 0-তে আসবে। বুঝতে আপনাদের সুবিধা হবে, কীভাবে বোঝাই আপনাদের, দাঁড়ান এই স্লাইডটার মধ্যে ভালোভাবে নেই, আমি আপনাদের বোঝাচ্ছি ফার্স্ট এরিয়াটা দিয়ে। আমরা এটা যেটা করেছি সেটা ছিল লিনিয়ারটা, আমরা এখন সার্কুলারটা করবো। চলুন সার্কুলারটা দেখি। সার্কুলারের মধ্যে আপনাদের বুঝতে সুবিধা হবে। সার্কুলার চিত্রটা আমি আপনাদের আনছি, একটু ওয়েট করুন আপনারা। এই যে সার্কুলার, সার্কুলারটা হচ্ছে এরকম। ফার্স্টে 0 পজিশনে ফ্রন্ট এবং রিয়ার দুটোই থাকবে। যখন আপনি ইনকিউ করবেন 0-তে ঢুকবে, তারপরে 1-এ, তারপর 2-এ, তারপর 3। যখন পপ করবেন 0 পজিশনটা পপ হয়ে যাবে ঠিকই, কিন্তু আমরা তখন করেছিলাম কি সিম্পল কিউটাতে 0, মানে লিনিয়ার কিউ বা সিম্পল কিউ যেটাই বলেন, 0টা পপ করার পরে পজিশন একবার করে 1-এরটাকে 0-তে নিয়ে এসেছিলাম, 2-টা 1-এ এসেছিলাম। এখন সেটা হবে না, পপ করছি এবার আস্তে 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 যেতে যেতে 7 আসছে, আপনি 0 গড়টা মনে করেন পপ করে ফেলেছি, তখন সে চেক করবে, কাউন্ট করবে। এখানে সাইজ হচ্ছে 8টা ভ্যালু কি এখানে ইনপুট দেওয়া হয়েছে, যদি 8টা ভ্যালু ইনপুট না দেওয়া হয়ে থাকে, যদি ফুল হয়ে থাকে তাহলে ফুল, আর যদি না হয়ে থাকে তাহলে 0 পজিশনে, মনে 7-এ পরে কি, তো সেরপর সে 8 নম্বর না 0 পজিশনে একটা ভ্যালু পুশ করবে। এভাবে চলতে থাকবে। চলুন কোডটা আমি আপনাদের জন্য করে রেখেছি বোঝার সুবিধার্থে আপনাদের জন্য। চলে দেখি এটা আমরা। এই হচ্ছে মেন জিনিসটি, ইনক্লুড স্টুডিওটাইজ কিউ সাইজ। আমি 5 ডিক্লেয়ার করেছি কিউ সাইজটা। স্ট্যাক কিউ আইটেম কিউ সাইজ 5 পর্যন্ত, ফ্রন্ট রিয়ার এবং কাউন্ট, ফ্রন্ট রিয়ার কাউন্ট রেখেছি। চলুন আমরা মেন ফাংশনটাতে যাই। ভয়েড মেন স্ট্যাক কিউ, কিউ ডিক্লেয়ার করেছি ইন্টিজার সিএইচ এবং এন। ঠিক আছে, কিউ ফ্রন্ট 0, কিউ রিয়ার আমি 0 ডিক্লেয়ার করেছি, আর কাউন্ট -1, মানে কোনো কিছু এখানে ইনপুট দেওয়া হয়নি। প্রিন্ট এফ চয়েস ইন কিউ ডি কিউ ডিসপ্লে এক্সিট, চয়েস সুইচ আমি ডু হোয়াইল লুপ ইউজ করেছি, যেটা আপনি স্টিক ইউজ করেছিলাম ভবিষ্যতে, আপনি এটা এখন দেখছেন। তাহলে কী হচ্ছে, সুইচ সিএস প্রিন্ট এফ ইন্টিজার টু ইন কিউ, স্ক্যান এফ দিয়ে আপনি এন ইনপুট নিচ্ছেন, যেটা ইনকিউ করতে যাচ্ছেন, ইনকিউর মধ্যে কিউ আর এন দিয়ে আমি পাঠিয়ে দিচ্ছি ইনকিউ ফাংশনটাতে। স্ট্যাক কিউ পয়েন্টার কিউ এবং ইন্টিজার এন। ফার্স্টে কী করছে, কাউন্ট ইকুয়াল টু কিউ সাইজ -1। ঠিক আছে, যদি কাউন্ট যদি কিউ সাইজ -1 হয় তাহলে কিউ ইজ ফুল, মানে কিউ সাইজ যদি আপনার কাউন্ট যদি 4 হয়ে থাকে তাহলে কিউ ইজ ফুল। ঠিক আছে, কিউ সাইজ -1 মানে 5 ছিল, 4 হলে এটা ফুল ধরে নিতে হবে। আর যদি না হয়ে গেছে, পি কিউ রিয়ার ইকুয়াল টু এন, রিয়ার পজিশন এন ঢুকিয়ে দিবেন, রিয়ার প্লাস প্লাস কাউন্ট প্লাস প্লাস, কাউন্ট একবার বেড়ে যাবে। ঠিক আছে, কারণ যদি কাউন্ট একবার বেড়ে যাওয়া মানে হচ্ছে আপনি যদি এখানে আটও করতে পারেন, শুধু কিউ সাইজ -1 না দিয়ে আপনি কিউ সাইজ ইকুয়াল টু কিউ সাইজ দিয়ে আপনি করতে পারেন কাউন্টটা, তাহলে আপনি এখানে 0 করে দিতে হবে। এখানে যেটা -1 করেছিলাম সেটা আপনি কাউন্টটা 0 করে দেন, তাহলে হবে কি, প্রতিবার যখন ঢুকাচ্ছেন এক গড় করে কাউন্ট বেড়ে যাচ্ছে। খেয়াল করুন, কাউন্ট প্লাস প্লাস মানে 0 থেকে 1 হয়ে যাচ্ছে। আর যে কাউন্ট যদি কিউ সাইজের সমান হয় তাহলে সেটা হয়ে যাচ্ছে কিউ ইজ ফুল।
ঠিক আছে, দেখুন কি পি কিউ রিয়ার এন কিউ প্লাস প্লাস কাউন্ট প্লাস প্লাস রিয়ার একবার বাড়িয়ে দিচ্ছেন, রিয়ার ইকুয়াল টু ইফ পি কিউ রিয়ার ইকুয়াল টু কিউ সাইজ, ঠিক আছে, ইফ ইউ রিয়ার ইকুয়াল টু কিউ সাইজ -1 দিয়ে এখানে -1 দিতে হবে, ঠিক আছে, কিউ সাইজ ইফ ইউ কিউ রিয়ার ইকুয়াল টু সরি কিউ সাইজ মানে কি যদি 5 হয়ে যায় তার মানে কি পি কিউ রিয়ার ইকুয়াল টু 0 মানে 5 হলে আপনি কি বোঝাচ্ছে মানে কি আপনার কিউ সাইজ 5 মানে 4 পর্যন্ত আপনি যেহেতু 5 ডিক্লেয়ার করেছেন 0 1 2 3 4 পর্যন্ত আপনি ইন্ডেক্স যাবে, 5 পজিশন হয়ে গেলে আপনাকে এরিয়াটাকে 0 করে দেবে, যেহেতু সার্কুলার কিউ 5 এর পরে আপনি 0 চলে আসবে মানে 5 হলে 0, ঠিক আছে। ডি কিউটা সেম কাউন্ট -1 ফ্রন্ট 0 কাউন্ট মাইনাস মাইনাস, আপনাদের বুঝতে কোনো সমস্যা হবে না। ইফ ইউ পি কাউন্ট পি কিউ ফ্রন্ট ইকুয়াল টু কি সাইজ -1 তো দেখলে আপনারা বুঝবেন, কোনো সমস্যা নেই। সেম ওইটার মধ্যে সার্কুলার কিউ রান করে আমরা দেখি তাহলে আপনারা বুঝতে পারবেন। ইন কিউ integer 1 2 ডিসপ্লে 1 2, ঠিক আছে, এটা প্রিন্ট করছে। এর কারণটাকে আমরা দেখি, চলুন এটা গার্বেজগুলো সে প্রিন্ট দিচ্ছে। ডিসপ্লে আই ইকুয়াল টু 0 আই পি কিউ কাউন্ট আই প্লাস সরি আমি কাউন্ট এখানে -1 করেছিলাম, এখানে -1 দিতে সরি আমি কোডটাও যদি চেঞ্জ করেছি এখানে -1 দিয়ে রাখি, নাহলে পুরো কোডটা আবার চেঞ্জ করতে হবে, আপনাদের সুবিধা হবে না। এখন আর কোনো সমস্যা হবে না, দেখুন -1 দিলাম, এখানে কিউ সাইজ -1 দিয়ে দিলেই বেটার, ঠিক আছে, ওকে, এখন আর কোনো সমস্যা নেই, এখন আর কোনো সমস্যা হবে না। আমি আপনাদের সার্কুলার কিউটা ভালোভাবে বুঝালাম, সরি আপনার সিম্পল কিউটা ভালোভাবে বুঝিয়েছি, সার্কুলার কিউটা আমি জাস্ট করে দিলাম, আপনাদেরকে নিজেরা বুঝে নেবেন, কারণ ডাটা স্ট্রাকচারে মেন কিউ সিম্পল কিউ যেটা আমরা আগে করেছি ওটা বুঝলে সার্কুলার কিউটা ইজি হয়ে যায়। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, বাসায় আপনারা প্র্যাকটিস করুন। আমি ডাটা স্ট্রাকচার কিউটা বুঝিয়ে দিয়েছি, দুটাই মিস্টেকও বুঝিয়েছি, এখন বাকি ছিল শুধু রিলিস্ট, এটা আমি পরবর্তীতে করবো। তো আল্লাহ হাফেজ।